আমার খবর। দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে এইচপিভি টিকাকরণ কর্মসূচির উদ্বোধন। বীরভূম জেলার দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে আজ একটি গুরুত্বপূর্ণ টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহার উপস্থিতিতে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস অর্থাৎ এইচপিভি টিকাকরণ কর্মসূচিটি শুরু হয়। মূলত 14 থেকে 15 বছর বয়সী কিশোরীদের জন্য এই বিশেষ টিকাকরণ অভিযানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিধায়ক অনুপ কুমার সাহা উপস্থিত থেকে নিজের হাতে কিশোরীদের টিকাকরণ কার্ড প্রদান করেন। পাশাপাশি তিনি উপস্থিত অভিভাবক ও ছাত্রীদের এই টিকার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করেন। অনুষ্ঠানে জানানো হয় যে ভারতে জরায়ুর মুখের ক্যান্সার অর্থাৎ সার্ভিক্যাল ক্যান্সার মহিলাদের ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ ক্যান্সার। এছাড়া বিশ্বব্যাপী এটা চতুর্থ শীর্ষ ক্যান্সার হিসেবে গণ্য। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এই ক্যান্সারের অন্যতম প্রধান কারণ, যা প্রায় 99.7% ক্ষেত্রে দায়ী। এই ভাইরাসের 16-18 স্ট্রেইন অত্যন্ত ক্ষতিকর। এই টিকাকরণ কর্মসূচি সফল করার লক্ষ্যে রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দুবরাজপুরের এই কর্মসূচিতে 35 জন কিশোরীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই 17 জনকে টিকা দেওয়া হয়েছে। উল্লেখ্য, দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে প্রতি সপ্তাহে সোম, বুধ, শুক্রবার এই টিকাকরণ প্রক্রিয়া চলবে। স্থানীয় বিধায়ক এলাকার সমস্ত অভিভাবক শুভান্যুধ্যায়ীদের তাঁদের 14 থেকে 15 বছর বয়সী কন্যা সন্তানদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এসে এই সুরক্ষা কবচ প্রদান করার আহ্বান জানিয়েছেন। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লকের বিডিও জয় সূর্য চক্রবর্তী, ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সালমান মণ্ডল, সমাজসেবী সত্যপ্রকাশ তেওয়ারি, দেবজ্যোতি সিং, শম্ভুনাথ ব্যানার্জি সহ আরও অনেকে। পশ্চিমবঙ্গের সরকার প্রত্যেকটা মানুষকে তার সুরক্ষিত জীবনের জন্য প্রতিটা মুহূর্তে কাজ করে চলেছে। এইচপিভি যে আমাদের টিকাকরণ, এই টিকাকরণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা 14-র ঊর্ধ্বে বয়স্ক যারা মেয়ে আছেন তাদের জন্য, এবং এই কাজে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর তাদের নির্দেশে ব্লক লেভেল থেকে শুরু করে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যম দিয়ে গ্রামের প্রত্যন্ত এলাকায় প্রত্যেকটি মেয়েরাই যাতে এই ভ্যাকসিন নিতে পারে, প্রত্যেকটি জায়গাতেই প্রশাসনিকভাবে এই ক্যাম্প করে বা আমাদের হেলথ সেন্টারে তারা এসে সেই টিকাকরণ নিচ্ছে। আজকে আমরা দুবরাজপুর ব্লকের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই টিকাকরণটির শুভ সূচনা হলো, যেখানে অনেক এরকমের যারা 14 ঊর্ধ্ব মেয়েরা এসে তাদের টিকাকরণ করছেন। আমরা তাদের মাধ্যমে এবং বিশেষ করে আপনাদের মাধ্যম দিয়ে আমরা প্রত্যেকটি এরকম 14 বয়সের ঊর্ধ্বে যারা মেয়েরা আছেন তাদের কাছে এই বার্তা দিতে চাই যে প্রশাসনিকভাবে এই টিকাকরণ করছে, আপনারা প্রত্যেকেই আসুন, টিকাকরণ করুন এবং নিজেদের জীবনকে সুরক্ষিত করুন। আজকে বীরভূম জেলার দুবরাজপুর রয়্যাল হাসপাতালে আমাদের দুবরাজপুরের বিধানসভার মাননীয় বিধায়ক অনুপ কুমার সাহা মহাশয়, ওনার উপস্থিতিতে এটা উদ্বোধন হলো। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম সারা পশ্চিমবাংলা জুড়ে চলছে, সেই প্রোগ্রামটার উদ্বোধন করা হলো। এবং একই সাথে আজকে আমাদের অনেক বাচ্চা যাদের বয়স 14 বছরের উপরে কিন্তু 15-র নিচে, তাদেরকে ভ্যাকসিনেশন দেওয়া হলো। একই সাথে আমাদের বিধায়ক সাহেব উনি নিজে হাতে সেই বাচ্চাদেরকে সার্টিফিকেট তুলে দিলেন এবং একই সাথে ওনাদের মোটিভেট করলেন যে কিভাবে তার যে বান্ধবীরা রয়েছে গ্রামে গঞ্জে বা স্কুলে, তারা কিভাবে এই ভ্যাকসিনটা কোথায় পাবে এবং কেমনভাবে পাবে, এবং সেই মোটিভেটে বাচ্চারা খুব মোটিভেট হয়েছেন। বিধায়ক সাহেব উপস্থিতিতে তারা খুবই উচ্ছ্বসিত এবং আনন্দিত। এবং একই সাথে এই ভ্যাকসিন এটা হচ্ছে যে মহিলাদের ইন্ডিয়াতে হচ্ছে ফোর্থ একটা, ওয়ার্ল্ডে মানে বিশ্বে ফোর্থ একটা হচ্ছে লিডিং এটা ক্যান্সার, আর ইন্ডিয়াতে হচ্ছে এটা সেকেন্ড। এবং একই সাথে এই হিউম্যান প্যাপিলোমা যে ভাইরাস, এই ভাইরাসটা হচ্ছে এই রোগ যেটা জরায়ুর নিচের দিকে অর্থাৎ সার্ভিক্সের যে ক্যান্সার, সেই ক্যান্সারের রোগের 99.7% কন্ট্রিবিউট করছে এই ভাইরাসটা। এর স্ট্রেন হচ্ছে 16 এবং 18। এরা হচ্ছে অত্যন্ত মারাত্মক ক্ষতিকারক, এবং সেটাকে যাতে পরবর্তীকালে এই ক্ষতিটা না হয়, ওই সমস্ত আজকে যারা এই কিশোরী যাদের বয়স 14, পরবর্তীকালে এরাই হবে আমাদের ভবিষ্যৎ এবং এরাই আমাদের মা, এবং তাদের মধ্য থেকেই জন্ম নেবে কন্যার শিশু। তো সেখানে তাদের জীবনকে যাতে রক্ষা করা যায়, এই মহামারী, এই যে দুর্বিষহ যে ক্যান্সার, সার্ভাইক্যাল ক্যান্সার, সেখান থেকে যাতে তাদেরকে রক্ষা করা যায়, সেই ইস্যু ধরেই সারা পশ্চিমবাংলা জুড়ে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই ভ্যাকসিনেশনটা চলছে, এবং তারই প্রোগ্রাম হিসেবেই আমাদের আজকে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত। আজকে কতজনকে?
আজকে আমাদের প্ল্যান রয়েছে প্রায় 35 জনের প্ল্যান আছে ভ্যাকসিন দেওয়ার। তার মধ্যে আমাদের অলরেডি প্রায় 17 জন মতো ভ্যাকসিনেশন এখানে হয়েছে। আরও এই ভ্যাকসিনেশন আমাদের আজকে প্রায় 3টে অবধি চলবে। এবং বলে রাখি যে দুবরাজপুর ব্লকে এই দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে সপ্তাহে 3 দিন, অর্থাৎ হচ্ছে সোম, বুধ এবং শুক্র, এই 3 দিন ভ্যাকসিনেশনটা চলছে। আমরা দুবরাজপুর ব্লকে প্রত্যেকটা পঞ্চায়েতের অভিভাবক অভিভাবিকা সহ যারা শুভাকাঙ্ক্ষী মানুষ রয়েছে তাদেরকে আমরা বলবো যে আপনারা আসুন এবং এই নিরাপদ ভ্যাকসিনটা নিজের বাচ্চাদের দিন, 14 বছর থেকে 15 বছর বয়সের, এবং নিজের ফ্যামিলি সহ নিজের পরিবার এবং নিজের গ্রাম, সর্বোপরি দুবরাজপুর ব্লককে যাতে সুস্থ থাকুক সেই কামনা করছি। পূর্ণিদেবী চৌধুরী গার্লস কলেজে 2026-27 সেশনে ভর্তি চলছে। এখানে রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত লাইব্রেরি, স্মার্ট ক্লাসরুম, সিসিটিভি সুবিধাযুক্ত ক্যাম্পাস, নিয়মিত সেমিনার ও ওয়ার্কশপ, খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ, মেয়েদের জন্য নিরাপদ, আধুনিক এবং মানসম্মত শিক্ষার পরিবেশ, শুধু পড়াশোনা নয় ভবিষ্যৎ করার প্রতিশ্রুতি। আজই যোগাযোগ করুন পূর্ণিদেবী চৌধুরী গার্লস কলেজ, জামুনি বাসস্ট্যান্ড থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।